Guys, welcome to my first video of this channel. তো আজকে আমি খেলতে গেছি মাইনক্রাফটের আমার মাইনক্রাফট সিরিজ সার্ভাইভালে। তা এখন আমরা যে আছি যে ওয়ার্ল্ডে, এটা কোন ওয়ার্ল্ড দেখি তো। থ্রেড রেন্টার 1329 এটা তো খালি চেঞ্জই হইতেছে। আচ্ছা তাই শুরু করা যাক। আর হ্যাঁ, আমার স্কিনটা আমি কিন্তু অনেক সুন্দর একটা স্কিন নিয়েছি, দেখতেই পারছেন। একটা অ্যাক্সোলটল পুকি দিচ্ছে বারবার, লাভা পড়তেছে আমার প্যান্ট থেকে। তারপর আমার দুইটা উইং আছে। আমি ক্রিপারের মুখ চুরি করছি, এটা দিয়ে মাস্ক বানাইছি। তো চলো শুরু করি। এবার আমি আশেপাশে ভিলেজ থাকলে ভালো হইতো। এটা কি? এটা তো ভিলেজ ব্রো, এত তাড়াতাড়ি ভিলেজ পেয়ে গেলাম আমি, একটু দেরি হলো না ব্রো, এত তাড়াতাড়ি ভিলেজ পাইলাম যে ব্রো। শেট, ও শেট, আমার আমি জানি সিতে কি জানি দিয়েছিলাম, মনে হয়, আমি জানি না, মনে হয় যে সিতে কি জানি দিয়েছিলাম। হ্যাঁ, সিটটা মনে দিয়েছিলাম -1 2 3 4 5 6 7 8 9 10, এটা দিয়েছিল। এত ভালো একটা সিট দিয়েছিল ব্রো। ভিলেজ তো লুটতেই হবে। ও ব্ল্যাকস্মিথ, hello blacksmith, I want some your tools. Iron tools acquired. এই গাছ নিয়ে বয়াতে उसका হ্যাঁ দেখুন। ভাই আমি এখনই যে শক্তিশালী হয়ে গেছি। আর কোনো ব্ল্যাকস্মিথ আছে? আচ্ছা পরে লুটা যাবে, আগে একটু উড কেটে নিই। উড চপ করতে হবে। এই কাট না ভাই, এত প্রো একটা মাইনক্রাফট খেলোয়াড় হয়েও আমার এখন কাট চাপতে হবে। তাড়াতাড়ি কর না ব্রো। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এবার আমাকে বানাতে হবে পিউ 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 পিউ। একটা নিয়ে নিলাম, মানে একটা আগে ক্রাফটিং দেবো যাবো দুটো। থ্যাংক ইউ ভাই। একটু একটা পিক্যাক্স নিয়ে আর আমি ওর দোকান থেকে সব কবলস্টোন চুরি করে নিলাম। কবলস্টোন চুরি করার পর এখন আমি নিয়ে নেব কি, ওর এটাও ফার্নেসও অনেক কাজের ব্রো, ফার্নেস অনেক কাজের আছে। আমি শুনছিলাম ওর বাসার উপরেও একটা আছে। ওয়েট, আছে সত্যি? জানতাম না তো। তবে এখানে আছেও কিছু, এখানে আছে কিছু। দাঁড়া আমার জাঙ্ক তুই সর। কিছু তো নয়, তাও তো একটা হিডেন রুম আছে। ওয়াও ভাই, এদিকে দেখো, সিক্রেট প্যাসেজের মধ্যে ভিলেজের বসে আছে। তো এখানে যা যা আছে লুট করার মতো সব কমপ্লিট। আর এই ক্রাফটিং টেবিল ভাঙতে ভাঙতে জীবন গেল গা। চলো আরো এক্সপ্লোর করি। আর সামনে কিছু আছে। আমি আয়রন গল্লু দেখছি, গল্লু ভাইয়ারে আমি এখন মারবো। গল্লু ভাইয়া তোমার আয়রন লাগবে। থ্যাংক ইউ গলু ভাইয়া, তোমার আয়রনের অনেক দরকার ছিল, জানো না তুমি। চলো গলু ভাইয়া, এখানে অনেকগুলো আছে, যা তোদের ফ্রিডম দিলাম। আর এগুলো সব নিয়ে নেব। আমার জমের বড়া খাবারও এত দেয় নাই। এই ভিলেজারগুলো যত খায় রে বাপরে বাপ, এগুলো তো বাথরুম করে না, তাও এত বেশি খায় কেমনে জানি না। হয়তো ওরা ইউনিভার্সাল টাইম কিছু করছে। মাইনক্রাফটের তো লজিকই উল্টা। তাড়াতাড়ি দে নে। চলু আমরা ওই পাশ দিয়ে যাই। এবারে সামনে একটা এটা আছে, এটা কি টাওয়ার জানি না, এটা হয়তো অন্য টাওয়ার হইতে পারে। কি করবো আমি এখন?
এই দরজার মধ্যে কি একটা বেড, আমার লাগবে এই বেড। আর হ্যাঁ আমি আমি এনে না, আমি এটা আয়রন বুট আর চেস্ট প্লেট পরে নিলাম। ভালো, এই ঘরটা চুরি করা হয়েছে। ওই পাশে মনে আরো আছে। ভাই এই ভিলেজটা কত বড়! ওয়াও, এত বড় ভিলেজ! ভাই ক্ষুধা লাগছে মারাত্মক। ওই যে সামনে কয়েকটা গুলু আছে, ও গুলু। তোর মিট দে, আমার মিট খাইতে অনেক মন চাইতেছে। আমার মিট খাইলে তোরকে অনেক এনার্জি পাবো। উফ, তোর জ্বালা তো না, তোর বাঁচলাম না। এসে হইলে ঘরটার মতো পড়ে গেলাম। এদিকে কি আছে? এদিকে এসে আছে এই ঘর কিসের? হ্যাঁ এটা তো ইয়ার ঘর। ব্লাস্ট ফার্নেস আছে, ব্লাস্ট হয়ে যায় যেটা একটু পর পর। এই ঘর কিসের? এই ঘরে তো কিছু থাকে না শুনছিলাম। এই ঘরে তো আর থাকে। আরে না, গরিব মানুষ তারপর পড়াশোনা করে সে, যেসব গরিব। ভাই এখানে আরেকটা ব্ল্যাক স্মিথ আছে। ভাই ব্ল্যাক স্মিথ এত বেশি, আই মিন আইটেম তো সব সেমই। এত আইটেম তো সব সেমই দিল, তা আমি তো বুঝলাম না। এটা মানে কি একটা অন্য কিছু তো দিতে পারতো, হুবাও সেম আইটেম। দূর, আশেপাশে রুম পয়েন্ট থাকলে ভালো হতো। ওয়েট এটার মধ্যে কি গ্রাইন্ড করে কি আমি ইঙ্গেট পাবো না? ও না, রিপেয়ার করতে পারবো। কোনটা জানি একটু ইঙ্গট দেওয়া দেয়, কোনটা জানি দিলে ইঙ্গট দেয়। ইঙ্গট মানে মনে হয় ব্রেকার বা ক্রাশারের কিছু হইব। ক্রাশার নামে তো কিছুই নেই। যাই হয়তো ওই পাশে কিছু পাই নাকি। ভিলেজ কিন্তু অনেক বড়। এনে কি আছে? ও এটাই তো একটা লাইব্রেরি। আর যেটার বাহিরে যাওয়া এমনে পড়ে দেবে। ওই সাদা বেড ওইখানে একটা। আই মিন এই ভিলেজটা এত বেশি কিছু ছিল না, তাও এই ভিলেজে এখন আমার বাসা হবে। এই ভিলেজে তো চলো আমি আমার একটা বাসা বানাই ফেলি। বাসা বানানোর আগে আমার কয়েকটা মানে হাতুড়ি তো লাগবে। ওই ক্রাশার না কারো রুমে আছে ক্রাশার, আমি প্লেস করে দিয়েছি। যা করা শুরু করে দিই। একটা আয়রনের অ্যাক্স। এখন এইসব মানুষের এগুলো চুরি হবে, এগুলো চুরি করিনি। দে তোদের যা আছে সব দে। দে ভাই দে, আরো দে। হ্যাঁ এই পাশে আছে কয়েকটা। আরে ভাই সমস্যা নেই, আয়রন গোল্লু আছে। ওই পাশে গেলে হইবে। 12টা। আমি আমার ঘরটাকে সবচেয়ে সুন্দর দেখে ঘর বানাবো। রাত হচ্ছে। ও এটা এন্ডারম্যানস। ওয়েক ভিলেজার না, আমি ঘুমাবো। কি রে ভাই, আমি ঘুমাতে পারি না। কি রে, আচ্ছা যা ভিলেজার তোর সাথে শেয়ার করি। আয় একসাথে ঘুমাই চল। তোর লোক আর জীবনও যদি আমি শুইছি রাতের মধ্যে এত কক কক করে খালি। ওই উপরে আছে ওদের মতো একবারে সব জিনিস নিয়ে যাই। ফাঁকা মারলাম কেন? এই টেরাকোটা কিন্তু অনেক কাজের। ইস ভিলেজার, তোর বাসায় থাকলো না। আরে ভিলেজার নিয়ে সব যা পামো সব নিয়ে নেব। ভিলেজারের সব ঘর বাতি যা সব আজকে ভিলেজারের নাঙ্গা করে এলাম। নাঙ্গা এটা মনে হচ্ছে গ্লাসের দুটি ঘর।
ঘর স্পেকটেটর মোড ঘর হয়ে গেছে, স্পেকটেটর মোড অন করে দিছি, মনে হইতেছে যে এইখান থেকে উপরে উঠা যায়। উঠছে ভাই, আমার বাসার নিচে আন্দোলন হতেছে, আর ওই আন্দোলনের মধ্যে আমি এখন ভিডিও বানাতে বসছি। হ্যাঁ, আর হ্যাঁ, একটা জিনিস তো ভুলেই গেলাম, দাঁড়া, এই যে দুইটা ফ্লাওয়ার দেখতেছে, কিছু বুঝছেন? একটা নীল একটা লাল, এটা হচ্ছে সাবস্ক্রাইব আর এটা হচ্ছে লাইক। এই দুইটারে লাফাইবেন এমনি এমনি করে, লাফায় সাবস্ক্রাইব করবেন, আর এখানে লাফায় লাফায় লাইক করবেন। আপনাদের চ্যালেঞ্জ দিলাম, লাফায় লাফায় লাইক করতেও পারবে নাকি? যদি দেখে আপনার আম্মু যে আপনি লাফায় লাফায় লাইক করতেছেন, মনে হয় যে ঘর থেকেই বের করে দিব, যে ইউটিউবাররা যা কয় তুই কি আয় গস। দেখি কার কার লাক আছে। ও সামনে যে আরো নাঙ্গা আছে, একদম নাঙ্গা বানালো। ওই যে ভাই, এর থেকেও মানে চাইনিজ ভাষা বেরোয়, সব নিয়ে নিব। ওকে, এবার একটা এ পাশেও নাঙ্গা করে দিলাম, এবার এ পাশ। ইস ভিলেজার, তুই রাতের বেলা জানি না কি অবস্থা হবে তোর। দাঁড়ান, আমি গাইস না সব ম্যাটেরিয়াল নিয়ে তারপর দেখা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিলেজারের বাসা এখন স্পেকটেটর মোড, মাঝখান দিয়ে তুই চোখ আছে। আয় হায় রে ভিলেজার, তুই যা করবি, গোসল করবি, মানুষ তোর গোসল দেখবে। হে হে হে, যাই, আরও কিছু জিনিস বাকি আছে মনে না। তো কোথায় কোথায় কোথায়, আর লাগবে না মনে হয়, দেখি আর লাগবে না, ঠিকই আছে। তো চলো এবার একটা জায়গা খুঁজি, জায়গা খোঁজার জন্য মনে হয় এই জায়গাটা পারফেক্ট, তবে এই জায়গায় রাউন্ড না, একদম পুরো প্লেন জায়গা লাগবে, একদম পুরো প্লেন জায়গা, একটা প্লেন প্লেন জায়গা এখন আমি কই পাই? ওই গাড়ির বাচ্চা বন্ধ কর, এই হাসি দিতেছে। নান রুটি খায় না একটু, এই যে এনেই বানাইলাম, আমার ঘর এখানেই হবে। তবে ঘর বানানোর আগে আমাকে একটা পাথরের সাবেল বানাতে হবে, কারণ এখন মাটি বব দ্য বিল্ডার শুরু হয়ে যাবে। বব দ্য বিল্ডার শুরু হয়ে যা। তুই দাঁড়া, 2 স্টেক ডার্ট কালেক্ট করে, তারপর না 2 স্টেক না, 1 স্টেক। গাইস আমার কাছে 2 স্টেক ইয়া হয়ে গেছে, তো চলো 2 স্টেককে দিলে 128 হয়, তো 128টা ব্লক। এবার একটা প্লেস খুঁজতে হবে। ওয়েট, এখানে তো আমার ইয়া পড়ে আছে, ক্রাফটিং টেবিল। ক্রাফটিং টেবিলটা নিয়ে আসি, নাহলে আবার সে বলবো আমার ক্রাফটিং টেবিল কই। চল 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 চল। ওশেনের পাশে ঘর বানাইলে কিন্তু অনেক সেই হয়। এই জায়গা তো অনেক সেই। তো এদিক দিয়ে একদম, এই যে হ্যাঁ, এদিক দিয়ে একদম গ্রো করে হবে একটা। তো চলো বব দ্য বিল্ডার, আমি এই জায়গাটা বানাই আপনাদের সাথে আবার দেখে। গাইস আমি বলছিলাম আমার প্রায় 5 স্ট্যাকের উপর ইয়া রাখবে, তো গাইস আবার সে ম্যাটেরিয়াল আনতে হবে। ইসা, আমি তো ভাবছিলাম অল্প কয়টা লাগবে, দূর দেরিকা। আর এইগুলো যা আমার পকেটের মধ্যে ভরে আছে, ওয়েট রাত হয়ে যাবে, তাও আমি এখানে বানানো শুরু করে দিই। আর এবার আয়রনের বানাই, একটাই তো। আর হ্যাঁ, আমি উপরের ছাদ দেখে দিব, তাহলে আমি নন মাইন ইয়া 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 গাইস আপনারা হয়তো কিছু দেখতে না পারেন, তাও আমি মাইন করছি, তাহলে আপনার সাথে প্রায় 25, আর না 25 না 5 স্ট্যাক। গাইস আমার কাছে এখন 4 স্ট্যাক অফ গোল্ড, মানে গোল্ড না কি বলি আমি, মানে ইয়া
হয়ে গেছে। ওকে, আমার কাছে 4 স্ট্যাক অফ ডার্ট হয়ে গেছে। এখন আমি খালি স্প্যাম করতে থাকবো, মানে এরিয়া থেকে যত রাউন্ড করতে পারি আর যত বেশি ইয়া হইলে আমার ভালো হয়। হ্যাঁ, আমি দেখি আমি একবারে সব প্লেস করে দেখাবো। এখন তো আউটলুক তো কিছু এরকম দেখা যাইতেছে, কিন্তু থাক, পরে যা আরও সেই দেখা যাবে। এখন আপনাকে বলি আমার প্ল্যান কি। তো আমার প্ল্যান হচ্ছে যে মানে এদিক দিয়ে এন্ট্রেন্স থেকে, মানে এই যে এদিক দিয়ে নামবো নাইমা এইভাবে উঠা এই যে আমার ঘর ঢুকবো। এখন এখান থেকে তো আর এটা যাওয়া যাবে না, এটাকে আর একটু সোজা সামনে যেতে হবে, সামনে গেলে ভালো হবে। একদম একটু পর্যন্ত হ্যাঁ, একটু পর্যন্ত ওইরকমভাবে যাইতে হবে, তাহলে যে আমাদের ইয়ে কমপ্লিট হবে। তা আমার মনে হয় আরও ডার টানা লাগে, তবে থাক, আজকের জন্য এটুকুই রাখি। কারণ গাইজ যে গরম পড়ছে না, আমি গরমে অস্থির হয়ে গেছি। এখন বলছেন এসি নাই বাসায়, আমি বলছি এসি তো আছে ঠিকই, কিন্তু আমার আর ভালো লাগছে না। আমার এখন রোজা রেখা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো চাক, আজকের জন্য রাখি, বাই বাই।